চট্টগ্রাম এসেছেন আর খাজা হোটেলের খাবার মিস করবেন তাহলে কিন্তু বস আপনি সেই লেভেলের পস্তাবেন। প্রায় 70 থেকে 75 আইটেমের মতো সুস্বাদু বাংলা খাবার পাওয়া যায় এই হোটেলে, যা দেখতে পুরোটাই বুফের মতো। আপনি জাস্ট 1 মিনিটের জন্য ভুলেই যাবেন আপনি কোনো নর্মাল হোটেলে এসেছেন নাকি বুফেতে এসেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার রাঁধুনি হচ্ছে এই হোটেলের মালিক, তাই খাবারের মানও যেমন সেরা এবং খাবারের দাম খুবই কম। চলুন তাহলে কথা না বাড়িয়ে খাজা হোটেলে কী কী পাওয়া যায় সেগুলোর নাম জানি এবং সেগুলোর প্রাইস সম্পর্কে জানি। ওয়াও, এখানে দেখা যায় অনেক খাবার। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক খাবার, এটা কি বাংলা খাবারের বুফে নাকি? না ভাইয়া, বাংলা খাবারের বুফে না, এটা হলো যে ম্যানুয়াল। তো যে যেটা পছন্দ করে উনি যেটা চাইবে ওইটাই দেবো আর মানে নিজে নিজের মতো করে পছন্দ করে খাবার নিতে পারবে। অনেক খাবার, সবগুলোকে আপনি নিজে রান্না করেন নাকি? কি সবগুলাই আমি নিজে রান্না করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা করে খাবার দেখান তো দেখি। এটা কি এটা ভাইজান? ভাইয়া এটা হলো লইট্টা ফ্রাই। কত করে এটা? এটা 100 টাকা। কয় পিস দিবেন এখানে? এখানে 6 পিস 7 পিস এরকম দেই আর কি। তারপর এটা কি পাশেরটা কি? এটা হলো যে আপনার খাসির কলিজা। এটা কত করে? খাসির কলিজা হলো 200 টাকা। পরিমাণটা হলো যে আপনার এতটুকু, আমি আপনাকে দেখাচ্ছি একটা চ্যাম্বল। যেরকম দিবেন হচ্ছে 200 টাকা। অরিজিনাল খাসির কলিজা। ভাইজান এটা কি সামুদ্রিক চিংড়ি নাকি নদীর চিংড়ি? এটা হলো সামুদ্রিক চিংড়ি। এটা কত করে? এটা হলো 200 টাকা। এক প্লেট একটু বেড়ে দেখাবেন কষ্ট করে? জি জি, অবশ্যই দেখাবো। এটা অনেক টেস্টি আইটেম কিন্তু। যেরকম থাকবে জি, দাম পড়বে 200 টাকা। 200 অনেক মজা হবে না? অনেক মজা হবে। যাক, দেখতে লোভনীয় লাগতেছে। জি, জি। পরে টমেটো ভর্তা দেখতে পাচ্ছি, এটা কত? এটা হলো যে 50 টাকা। 50 টাকা। সব প্রাইস লিখা আছে দেখা যায়। টমেটো ভর্তা তো আপনারা অনেক জায়গায় খান, আমাদের এই টমেটো ভর্তাটা ডিফারেন্ট, আপনারা একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপরে কি আছে ওটা? এটা হলো শুটকি মরিচ কোলা। এটা কত করে? 30 টাকা। খাজা হোটেলের স্পেশাল আইটেম। এটার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, আর এটাও অনেক প্রিয়। যারা আমার কাস্টমার আছে তাদের সবাই একটা পছন্দের একটা খাবার শুটকি মরিচ কোলা। তারপর চাটনি দেখা যাচ্ছে, আর কিসের এটা হলো চাটনি? বিয়ে বাড়ির চাটনি। হ্যাঁ, বিয়ে বাড়ির মতো করে করা। প্রাইস হচ্ছে 30 টাকা। না, প্রাইস 50 টাকা। 50 টাকা। আগে 30 টাকা ছিল। আগে 30 টাকা ছিল, এটাকে ওই যে টোকনটা চেঞ্জ করি নেই। 50 টাকা করা হয়েছে কারণ কি? দাম বাড়ানো হয়েছে কারণ কি? না, সবগুলোর দাম তো ভাইয়া বাড়তি। অবশ্য ঠিক, জিনিসপত্রের দাম। তারপর রুই মাছের ডিম, এটা কত করে? এটা রুই মাছের ডিম। এটা আপনার ঝড় বৃষ্টি তুফান কখনো যদি বাজারেও পাওয়া না যায়, আমাদের কাছে পাওয়া যাবে। আপনি প্রশ্ন রাখতে পারেন যে বাজারে পাওয়া না গেলে আপনি পান কোথায়, কিন্তু আমরা যখন মাছের ডিম অ্যাভেলেবেল থাকে তখন আমরা সংরক্ষণ করি, যার কারণে মাছের ডিমটা আমাদের এখানে অনেক জনপ্রিয়। দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা। তারপরে এই যে ফ্রাইড রাইস নাকি এগুলো নাকি পোলাও? এটা হলো সাদা পোলাও, ডিম দিয়ে হলো যে 100 টাকা। ডিম দিয়ে 100 টাকা। অরিজিনাল চিনি গুঁড়া চাউলের 100 টাকা করে। আর এটা হলো দেশি মুরগি, পাহাড়ি দেশি মুরগি। আপনার এটার টেস্টে আলাদা। যারা দেশি মুরগি খান তারা মুখে নিলেই বলতে পারবেন যে এটার টেস্টটাই আলাদা। এটা সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট, অনেক সময় দেখা যাচ্ছে পাওয়া যায় না। যেমন মনে করেন এগুলা পাহাড় থেকে আসে আর কি, পার্বত্য অঞ্চল থেকে। আর এটা হলো চিরিং মাছ। এটা কত করে? এটা চিরিং মাছ, এটাতে টোকন লাগানো হয় নাই, টোকনটা হারিয়ে গেছে। এটা হলো 100 টাকা করে চিরিং মাছ। কয় পিসের মতো দিবেন? এই যে এই আনুমানিক এতটুকু। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লইট্টা মাছ শেষ না? এটা কাঁচা রান্না, এটা শেষ পর্যায়ে, এখন আর এক আধা নাই পরিপূর্ণ। এটা কত করে? এটা হলো যে আপনার 100 টাকা। 100 টাকা। 100। হাঁসের মাংস, এটা কত করে? এটা কি পাহাড়ি হাঁস নাকি? হাঁসের মাংস আসলে আমাদের লস হয়, বুঝছেন। এটাতে আমাদের ভর্তুকি আছে, এটাতে আমরা নিজের পকেট থেকে লস দেই, ইচ্ছাকৃত লস দেই। এটা কারণ কি? এটার কারণ হলো যে আমাদের এখানে যে প্রত্যেকটা জিনিস যে এতগুলো আইটেম আছে, তার মধ্যে হাঁসের মাংসটা হলো আমাদের আকর্ষণ। এটা দেশি হাঁস। এই হাঁসের মাংসটা আমাদের কাছে এখন তো নাই, এখন তো শেষ পর্যায়ে। এখন তো নাই। হাঁসের মাংসের দাওয়াত রইল, সবাই অবশ্যই আসবে। তারপরে তো আরো আইটেম শেষ করতে পারবো নাকি আল্লাহ জানে। আজকে ভর্তা আইটেম দেখান। এটা কি ভর্তা? আলু ভর্তা? এটা ভাইয়া, এটা হলো আলুর ভর্তা। কত করে? এটা 20 টাকা। 20 টাকা। এটা কি অন্য হোটেলে থেকে মজা হবে? অবশ্যই মজা হবে, কারণ আপনারা বিভিন্ন অঞ্চলে খাওয়া দাওয়া করেন, আমার এখানে একদিন খেয়ে দেখবেন। যারা চট্টগ্রামের আশেপাশে যারা আছেন এবং কি আমার বাংলাদেশের ভাই যারা আছেন, তারা তো বিদেশে বিভিন্ন 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে খান। না, আমার এখানে একদিন খেয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করব, এবং আপনার সাজেশন, আপনার পথ নির্দেশনা আমি আমার মাথায় নেব। ভর্তা আরো আছে, সবগুলো একটা একটা করে দেখান একটু। এগুলা আমরা এই যে আপনারা যে বোম্বাই মরিচ বলেন, হ্যাঁ, বোম্বাই 1 কেজি বোম্বাই মরিচ আমরা মাঝে মধ্যে
3,000 টাকা করেও আনতে হয়। 3,000 টাকা? 3,000 টাকা 1 কেজি মরিচের দাম 3,000 টাকা। প্রত্যেকটা বর্তমানে কি বোম্বে মরিচ দেন? এইগুলা বোম্বাই মরিচের ফ্লেভারটাই আলাদা, আর এটা স্বাদ গন্ধই আলাদা, যার কারণে আমরা ওটা ব্যবহার না করলে আমাদের নিজেদের তৃপ্তি লাগে না। যাক, খুবই ভালো লাগলো কথা শুনে। হ্যাঁ। এখানে টাকি মাছ ভর্তা দেখতে পাচ্ছি, এটা কি টাকি মাছ না? এটা আজকে টাকি মাছের ভর্তা করি নাই, এটা মিথ্যা কি বলবো মাছ? না। এটা কি মাছ? এটা হলো নারিকুলি মাছ, আর হলো যে ঝাটকা ইলিশ। টাটকা ইলিশ। জাটকা ইলিশ। 30 টাকা এখানে করে। শুধু মাছ ভর্তাই লেখা হয়েছে, কিন্তু টাকি মাছের ভর্তাই বেশি হয় আর কি। 30 টাকা করে না? জি 30 টাকা। আর তারপর হচ্ছে এটা শুটকি চিংড়ি। চিংড়ি শুটকির ভর্তা। এটা কত? এটা চিংড়ি 30? শুটকির ভর্তা এটা 30 টাকা। আমরা আসলে একদম আমরা ধরতে গেলে পাইকারের মতো আমরা বিক্রি করি। যে এই খাবারগুলা 70-75টা আইটেম আমরা করি মূলত। আসলে আমরা ভোজন রসিক, এগুলো করলে আমরা প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে আমরা একটু খাইতে পারি। আসলে ওই জিনিসটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। এটা কি চিকেন ভর্তা নাকি? জি ভাইয়া, এটা চিকেন ভর্তা। অনেকটা ইউনিক। এই চিকেন ভর্তাটা ম্যাক্সিমাম জায়গাতে চিকেন ভর্তা বানায়, আর আমরাও বানাই। আপনি খেয়ে দেখেন, রিভিউ আপনি দিবেন, আমি বলবো না। হ্যাঁ, আপনার থেকে যেমন লাগে আপনি তেমনই বলেন। প্রাইস কত? 50 টাকা? 50 টাকা। তারপর কালো জিরা ভর্তা কত করে? কালো জিরা ভর্তা হলো 50 টাকা। 50 টাকা। এই কালো জিরা ভর্তাটা অনেক কষ্টসাধ্য। কেন কষ্টসাধ্য? জিনিসটা যেমন কালো, এটা আমাকে প্যারাও দেয় ওইরকম কালো। এটাতে যে বালু, পাথর এবং কি ময়লা যেরকম থাকে, এগুলাকে অনেক পরিষ্কার করতে হয়। আর এটাকে পরিষ্কার করার পরে আপনি রোদে দিতে হয়। অনেক প্রসেসিংয়ের অনেক বিষয় আছে। এইটা অনেক কষ্টের জায়গা। কিন্তু আমার কিছু কাস্টমার দূর থেকে দূরান্তর থেকে আসে, যার কারণে আমি ওনাদের ভালোবাসার প্রেক্ষিতে আমার থেকে করতে হয়। আর আমি নিজেও মানে কি প্রতিদিনই কালি জিরা খাওয়ার জন্য অভ্যস্ত। এই যে সিম এটা হলো ভর্তা। সিম ভর্তা। কালারটা তো অনেক ডিফারেন্ট আসছে, হালকা একটু গাঢ় বেশি আসছে আপনারটা। আমি আপনাকে এই ব্যাপারে যদি বলতে যাই, এই সিম ভর্তার এই কালারটা আনতে হলে অনেক কষ্ট করতে হয়। এটা অনেকে মনে করে যে রং দেওয়া হয়েছে, কিন্তু আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি এখানে কোনো রং দেওয়া হয়নি। তাহলে কালারটা একটু গাঢ় হয় কেমনে? এই কালারটা আনতে হলে অনেকগুলো টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এই শুধু কালারটা রাখার জন্য অনেকেই চেষ্টা করছে, শুধু আমার থেকে ওই টেকনিকটা নিতে পারে নাই। যে এটার কালারটা আপনি অন্য হোটেলে গিয়ে দেখেন, এরকম কালার পাবেন না। তারপর বেগুন শুটকি ভর্তা কত করে? বেগুন শুটকি, এটা বেগুন দিয়ে চিংড়ি শুটকি দিয়ে, এটা হলো 50 টাকা। এটাও একটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার, সবাই পছন্দের খাবার। আর তারপর এটা কি? এটা কচুর ফুল। এইটা কিন্তু এখন এই যে দেখেন শেষ পর্যায়ে এই খাবারটা নিয়ে আমরা অনেক আনন্দ করি। খুব প্রিয় খাবার একটা। কচুর শাক আপনি মনে হয় খাসির কোরমার থেকেও মজা। তাই নাকি? এত মজা? এত খেয়ে দেখতে মজা। হবে এটা। কলার থুর কত করে? এটা হলো ভাইয়া কলার থোরটা আগে রেডি রেখে দিছি। কলার থোরটা এখন খুব কম পাওয়া যায় বাজারে। হ্যাঁ, এখন একটু কম পাওয়া যায় তো স্বাভাবিক। একদিন পাইলে আরেকদিন পাই না, কিন্তু এটা সংরক্ষণ করতে হয়। কলার থোর 40 টাকা। 40 টাকা। তারপর বেগুন ভাজা কত করে? বেগুন ভাজা হলো 2 পিস, বড় ছোট 2 পিস হলো 30 টাকা। 2 পিস 30। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনারা বেগুন ভাজা খেয়েছেন, আমাদের এখান থেকে একবার খেয়ে দেখবেন। তার পাশে এটি কি শেষ হয়ে গেছে? এই যে এটা শেষ। এখানে কি ছিল? এই জিনিসটা বেশি দেওয়া যায় না, বেশি দিলে নষ্ট হয়ে যায়। থানকুনি এটা না? থানকুনি, কারো ভাষায় আদাগুনি বলে। এটা প্রথমেই শেষ হয়ে যায়। এটাকে ভর্তাগুলা মেকিং করার পরে এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হয়, না হলে এটা রাগ এতটুকু আধা ঘন্টার ভিতরে নষ্ট হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। খাসির মাথার মুগ ডাল এটা কত করে? খাসির মাথা 80 টাকা। মুগ ডাল 80 টাকা। এটা এখন তো শেষ পর্যায়ে, মাথা টাথা খুব কম এখন ডালে আছে। তো এখানে প্রতিটাতে 2-3 পিস করে খাসির মাথা দেওয়া হয়, 2-3 টুকরা আর কি, 2-3 টুকরা দেওয়া হয়। তারপরে মাছ আইটেম কি আছে? পোয়া মাছ এটা কত করে? এটা হলো 120 টাকা। 120 টাকা না? তরতাজা। আমি সকালে বাজার করে সকালে এগুলো প্রসেসিং করা হয়। মানে সকল বাজার আপনি নিজে করেন, আবার নিজে রান্না করেন? নিজে রান্না করি। পুরো হোটেল আপনি নিজে চালান? জি, পুরো। মাশাআল্লাহ। নারকেলি মাছ নারিকেলে এটা কত করে? এটা হলো সামুদ্রিক মাছ। এটা 1 কেজি আনতেছি যে আপনার 380 টাকা, কিন্তু আমরা একটা বিক্রি করি 100 টাকা। আর এটা তো হলো যে তেলাপিয়া মাছ কত করে? তেলাপিয়া মাছ চিনে নেয় অন্ত মানুষ নাই। এই তেলাপিয়া মাছটা আমি যদি 1 কেজিতে যদি সেভ করি, তাহলে 30-40 টাকা সেভ করতে পারি। কারণ মরা মাছটা আনি না, আমি আনি যে তাজা মাছটা। যেহেতু এই মাছের ঝোলটা খেয়েও যেহেতু ভালো লাগে। হ্যাঁ, তাজা মাছের স্বাদটাই আলাদা। তাজা মাছের স্বাদটাই আলাদা। এটা হলো যে আপনার 80 টাকা। 80 টাকা। 80 টাকা। পাঙ্গাস মাছ কত করে? পাঙ্গাস মাছ, এটা কিন্তু পুকুরের পাঙ্গাস না, নদীর পাঙ্গাস? চাষের না।
সাগরের সাগরের? সাগরের পাঙ্গাস। এটা 1 কেজি আমার কিনা হলো যে 480 টাকা। 480 টাকা কেজি। 480 টাকা। কিন্তু আপনি কিনতে যান, আপনার জন্য 500 বা 500 থেকে আরো বেশিও নেবেন। তা আমি এটা বিক্রি করতেছি যে 100 টাকা করে। 100 টাকা। 100 টাকা। রুই মাছ কত করে? রুই মাছ রুই মাছ হলো যে 100 টাকা করে। 100 টাকা। জি 100 টাকা। ভাই আপনার তো অনেক খাবার, আসলে এই খাবারগুলো আসলে দেখে বলে শেষ করা যাবে না। আপনি যে আমাকে টাইম দিতেছেন, এটি অনেক প্রচুর কাস্টমার। তো ভাই, আপনার স্টোরিটা শুনবো একটু, বাইরে আসেন, আপনার সাথে 1 মিনিট স্টোরিটা শুনি। উনি হলেন যে আমার বাবা। আসলে আমার এই চট্টগ্রামে আসার মূল কারিগর হলেন যে উনি। তো বাবা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে চাকরি করতেন। তো বাবার চাকরির সুবাদে উনি এই হাউস বিল্ডিং এর গেটের মধ্যে একটা ছোট একটা পান দোকান দিয়েছিলেন। ওই পান দোকানে আমাদের প্রত্যেকটা ভাই আমরা ওখানে পান বিক্রি করতাম, পান ধুইতাম, সুপারি চিলতাম, কাটতাম। সেই থেকে বাবার সাথে আসা। বাবাই হলো আমাদের মূল বাড়ি হলো যে নোয়াখালীতে। তো বাবার হাত ধরে আমরা এখানে আসছি। ওই পান দোকান থেকে আমাদের উৎপত্তি। তো ভাই, আপনার এই হোটেলটা শুরু হলো কিভাবে? শুরুর গল্পটা একটু বলবেন? আমি আসলে এটা বলতে গেলে অনেক লং টাইমের ব্যাপার। আমার বাবা আমাকে লেখাপড়া করানোর জন্য অনেক উৎসাহ দিত। সুন্দর সুন্দর ঘড়ি কিনে দিত, আমাকে সানগ্লাস কিনে দিত, ভালো চার্ট পেন কিনে দিত। তো আমি একটু দুস্থ ছিলাম, যার কারণে আমার লেখাপড়া করা হয়নি। একবার আমার ইমিডিয়েট ভাইয়ের সাথে জর্গা করে আমি ঢাকা চলে যাই। ওটা ক্লাস 9-এ রেজিস্ট্রেশন করার সময়। তো আমার ভাইয়ের সাথে মারামারি করে ঢাকা গিয়ে আমি একটা গার্মেন্টসের চাকরি করি, মেডলা গার্মেন্টস। তো ওখান থেকে আসার পরে বাবা বলছে যে আর তোমার আর লেখাপড়া হবে না, তোমাকে দিয়ে আর লেখাপড়া করাবো না। তো চিন্তা করলাম যে আমি তো লেখাপড়া করলাম না, আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম না, কিছু একটা করি। তা আসলে এই হাতে ঘড়িটা হলো যে আমার চনা পেঁয়াজু থেকে। ওই চনা পেঁয়াজু থেকে করতে করতে আজকে কিন্তু খাজা হোটেলের অনার। আজকে যে দোকানে দাঁড়ায় আছি, ওই দোকানের সামনে খাবার কিনে খাবো যে ওই ধরনের শাওয়ার ছিল না। এই দোকান ভাড়া নেব বা এই দোকান কিনবো, ওই ধরনের কখনো অত দুঃসাহস করি নাই। তো আমার বাবার দোয়া আছে, সেই জন্য সম্ভব হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এটা আমার ওস্তাদ, আমার নেতা, আমার এই আলোর দিশারি আমার বাবা। আমি আমার বাবার আদর্শের সৈনিক হইতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়ার। কারণ আমার বাবা আমাকে বেশি শিক্ষিত করতে পারে নাই, বড় কিছু করতে পারে নাই। কিন্তু আজকে যে আমি যে মানুষকে যে এই ভর্তা বা এই যে 70-75টা আইটেম খাওয়াতে পারতেছি, সেই জন্য আমি হ্যাপি। আপনারা একবার হলো খাজা হোটেলে আসবেন। এটা ঠিকানাটা বলে দিচ্ছি, খাজা হোটেল আগ্রাবাদ বনানী কমপ্লেক্সের অপোজিটে, উপহার রিদম সিনেমা হল, চট্টগ্রামে যেই আসবেন। বাংলা খাবারের বিশাল একটি আয়োজন। আঙ্কেল, আপনার ছেলেকে তো এখন দেশব্যাপী সবাই চিনে, এটা কেমন লাগে? আল্লাহ কিন্তু আমার ছেলেরে আমরা সবাই দোয়া করি না, আল্লাহ যেন আমার ছেলে সবাই খাওয়াইতে পারে, সবার খেদমত করতে পারে, আল্লাহ যেন হায়াত দারাজ করে। বাবা চোখে দেখেন না, কানেও শুনেন না। কানে শুনে না, চোখে দেখি না বাবা। আজকে দাঁত হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আমি। তো এই চোখ অপারেশন করে আনছি। আসলে আপনারা আসবেন যে আমার জানা ছিল না। আর তাছাড়া আজকে দোকান বন্ধই রাখার কথা। তারপরেও অল্প পরিসরে আমি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে কিছু করছি, কিছু আবার আইসা করছি। তো আজকে আসলে আপনাদেরকে ভালো করে আপ্যায়ন করতে পারিনি, সেই জন্য আসলে আমার নিজের থেকে খারাপ লাগতেছে। না, যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করছেন, খুবই ভালো লাগছে আমার। তো যাই হোক, আপনার গল্পটা শুনে খুবই ভালো লাগলো। আশা করি আমার অডিয়েন্সও অনেক পছন্দ করবে আপনার গল্পটা। তো ভালো থাকবেন। অলরাইট বস, এবার খাবার পালা। ভাই, এটা টোটালি একটা বাংলা খাবারের বুফে। কি নাই, যত প্রকার বাংলা আইটেম আছে সবগুলো অ্যাভেলেবল আছে। আর ভাই কি পরিমাণে যে ক্রাউড, কি বলবো। আমি তো আইসা পুরো ব্যাপার থেকে খেয়ে গেছি যে ভাই অর্ডারটা কেমনে দিব। মানে খাবারটা নিতে আমার অনেক সময় লাগছে, কারণ এখানে লাইভ আপনাকে সব কিছু দিয়ে দিবে। আপনি দেখে একটা করে অর্ডার করবেন, তারপর আপনাকে খাবারগুলো দিবে, সেগুলো আপনি নিয়ে টেবিলে বসে খাবেন। আমার কাছে ভালো লাগছে বিষয়টা, বাট প্রচুর ক্রাউড হয়। তো যাই হোক, অনেক ফুড নিচ্ছি, কারণ আমরা অনেক ড্রাইভারদার মিলে আসছি। তো ফার্স্ট ট্রাই করি ভর্তা আইটেম দিয়ে। তো আমি অনেকগুলো ভর্তা আইটেম নিয়েছি। এদের দেখতে পাচ্ছি চিকেন ভর্তা, এটা আমি ফার্স্ট ট্রাই করবো, কারণ এটা আমি কখনো ট্রাই করা হয় নাই। তো বেশ কিছুদিন আগে আমি খাসির মাংসের ভর্তা খেয়েছিলাম বগুড়াতে। ওইখানে চিকেন ভর্তাটা ছিল, বাট আমি ট্রাই করি নাই, বা ট্রাই করছি নাকি আমার খেয়ালও নাই। আই থিঙ্ক ট্রাই করি নাই। তো চিকেন ভর্তা আজকে অনেকদিন পর দেখলাম, দেশটাই ট্রাই করা, দেখি কেমন লাগে। তো রাইসের সাথে প্রথমে ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নেই, লেবু চটকিয়ে না নিলেই না। তো ট্রাই করা যাক এবার মাংস ভর্তা। বিসমিল্লাহ। মাংস ভর্তাটা আসলে অনেক মজাদার। বগুড়াতে যে আমি খাসি মাংস ভর্তাটা খেয়েছিলাম, ওইটার থেকে আমার কাছে বেশি ভালো লাগতেছে। ওইটা ভালো ছিল, বাট এটা বেশি ভালো লাগতেছে। এখানে যদি খাসি মাংস ভর্তা করতো তাহলে আরও ভালো হতো। মানে একটা খাবার অল্প খেলে বোঝা যায় তার হাতের জাদুটা কেমন। তো আমি অল্প খেয়ে বুঝতে পারতেছি যে ভর্তাটা বানিয়েছে তার হাতে জাদু আছে। খুব ভালো লাগছে।
পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন, তিনটার স্ট্রং একটা জাজ পাবেন। তো সেকেন্ড আমি ট্রাই করবো হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের, অনেকের কাছে হয়তো পাঙ্গাস মাছ ভালো লাগে না, বাট অনেস্টলি আমার কাছে খুবই ভালো লাগে। তো যারা যারা পাঙ্গাস লাভার আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে পাঙ্গাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সামুদ্রিক পাঙ্গাস, পুকুরের পাঙ্গাস না। তো সামুদ্রিক পাঙ্গাস হিসাবে কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল, 100 টাকায় কিন্তু সাইজ মাশাআল্লাহ খুবই ভালো। তো পাঙ্গাস মাছের গ্রেভি দিয়ে পেটির পিসটা নিয়ে পাঙ্গাস মাছের পেটিটা ভাই মাথা নষ্ট করার মতো, খুবই ভালো। নর্মাল পুকুরে যে পাঙ্গাসগুলো আছে সেগুলো কিন্তু এই সাইজেরগুলো 120 টাকা 30 টাকা করে বিক্রি করে আমাদের ঢাকায়। টেস্ট খুবই ভালো। একের তো ঢাকায় থাকতে অনেক হাঁসের মাংস ট্রাই করা হতো, বাট অনেকদিন যাবত ঢাকার বাইরে আছি, হাঁসের মাংস আর ট্রাই করা হচ্ছে না। অনেকদিন পর হাঁসের মাংস পাইলাম, তার জন্য ট্রাই করতেছি। এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন ভালোই। হাঁসের মাংসের গ্রেভিটা যদি দেখেন অনেক মশলাদার একটা গ্রেভি। তো গ্রেভিটা নিয়ে নিন। এটা গ্রেভি ওয়ান কাইন্ড অফ কালা বোনার মতো দেখতে। হাঁসের মাংস লেগ পিসে একটা বাইট দেওয়া যাক। হাঁসের মাংসটা একের দাম 250 টাকা, বাট আমরা 300 ফিটে যে হাঁসের মাংস খাই ওগুলোর থেকে অনেক মজা, অনেক অনেস্টলি মানে কি বলবো, মাংসটা একদম সফট। আই থিঙ্ক এটা বেলজিয়াম হাঁসের মাংস হতে পারে, বাই যাই হোক, বেলজিয়াম হোক আর দেশি হাঁসের মাংস হোক, টেস্ট একের। তো মাংস আইটেমের মধ্যে আরেকটা মাংস ট্রাই করা যায়, সেটা হচ্ছে মুরগির মাংস। এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসের কালারটা পুরাই মাথা নষ্ট করার মতো। তো 2 পিস মাংস আর এই যে গ্রেভিটা নেওয়া যাক। গ্রেভিটা দেখেন পুরো অস্থির না? তো মুরগির মাংস গ্রেভিটা রাইসের সাথে ভালোভাবে মাখিয়ে নেই। তো রানের পিস নিয়েছি আমি, বাট আমি নর্মাল একটা পিস আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি মুরগির মাংস, তারপরে কিন্তু মোটামুটি ভালো সফট। তো বড় সাইজের একটা মাংস এবং রাইস নিয়ে এবার খাওয়া যাক, দেখি কেমন লাগে। মুরগির মাংস ওকে, বাট হাঁসের মাংসটা ভালো ছিল বেশি। মানে হাঁসের মাংসের তুলনায় মুরগির মাংস কিচ্ছু না, বাট হাঁসের মাংসটা যা লাগছে একদম, মুরগির মাংসটা একদম অ্যাজ ইউজুয়াল, আমরা এরকম অনেক খাইছি। এটাতে যদি একটু জাল বেশি হতো এবং লবণের পরিমাণ একটু বেশি হতো বেশি ভালো লাগতো। তো মুরগির মাংসের ইনটেকের অনেক জায়গা আছে, মানে হাঁসের মাংসের তুলনায় যেগুলো খাবার খাইলাম মোটামুটি সবগুলো আমার কাছে ভালো লাগছে। শুধুমাত্র মুরগির মাংসটা একটু হালকা ইমপ্রুভমেন্টের জায়গা রাখে। তো আমরা এখন লইট্টা মাছ বোনা ট্রাই করে দেখি এটা কেমন লাগে। এই দেখতে পাচ্ছেন মাছগুলো দেখতে অনেক লোভনীয়, আর এই যে গ্রেভিটা দেখেন একদম তৈলাক্ত একটা গ্রেভি। তো গ্রেভির সাথে রাইসটা মাখিয়ে লইট্টার একটা পিস নিয়ে খাওয়া যাক চট্টগ্রামের জাতীয় মাছ। ভালো আছে, খারাপ না, বাট আমার কাছে প্রথম খাবারগুলো বেশি ভালো লাগছে। অনেস্টলি বলতে সবথেকে বেশি ভালো লাগছে আমার হচ্ছে হাঁসের মাংস, তারপর হচ্ছে পাঙ্গাস মাছটা, আর ভর্তা আইটেমও বেশি ভালো লাগছে, স্পেশালি ওই মুরগির ভর্তাটা। আর অনেক ভর্তা আছে ভাই, কোনটা রেখে কোনটা খাবো। অনেক খাবার নিচ্ছি একসাথে, কারণ হচ্ছে আমরা মানুষ অনেকজন আসছি, সব খাবার একটু মধ্যে শেষ হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি যে খাবারগুলো খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এখানকার খাবার রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8। আপনারা মাস্ট ট্রাই করতে পারেন। চট্টগ্রামে যদি আসেন, এই অফিস পাড়ায় যদি আসেন, এই হোটেল মাস্ট ভিজিট করবেন। তো দিস ইজ জর্নি ওভার অ্যান্ড আউট।